আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা সবাই অবগত আছেন যে আগামী 10ই আগস্ট 2026 সালে সকাল 10টায় এসএসসি 26 ব্যাচের রেজাল্ট প্রকাশিত হবে। তো এখন ওই রেজাল্টটা আসলে দুইটা উপায়ে দেখা যাবে। একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই নোটিশের মাধ্যমে যে কয়টা ওয়েবসাইট, টোটাল 3টা ওয়েবসাইট, একটা দুইটা তিনটা, এই 3টা ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের রেজাল্টগুলো দেখতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে যাদের কাছে স্মার্টফোন নাই অথবা এই যে ওয়েবসাইটগুলোতে কিন্তু একসাথে অনেকগুলো স্টুডেন্ট একসাথে ট্রাই করবে, সেই ক্ষেত্রে ওয়েবসাইট ডেফিনেটলি ক্র্যাশ করবে অথবা স্লো হইতে পারে, তো রেজাল্ট নাও পাইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিতে SMS দিয়ে রাখতে পারেন। তো SMS অথবা ওয়েবসাইট যে কোনোভাবে আপনারা রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। সো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা লিখে রাখেন পদ্ধতিতে, ঠিক আছে? এখানে সব কিছু সুন্দর করে লেখা আছে। সো রেজাল্ট যাই হোক, আপনারা তো রেজাল্ট দেখবেন। এখন এইখানে 3টা কেস হইতে পারে। একটা হচ্ছে আপনাদের অভিভাবক প্লাস শিক্ষার্থী সবারই নিজেদের একটা এক্সপেকটেশন থাকবে যে আমি এরকমভাবে পরীক্ষা দিয়েছি বা আমার ছেলে মেয়ে এভাবে পড়াশোনা করছে, এরকম রেজাল্ট সে আশা করছে, এরকম রেজাল্ট আসতে পারে। এখন কারো কারো ক্ষেত্রে হইতে পারে যে একটুকু এক্সপেক্ট করছিল, তো সৃষ্টিকর্তা তাকে এক্সপেকটেশনের চেয়ে বেশি ফলাফল দিয়ে দিছে। অথবা এমন হইতে পারে যে যা এক্সপেক্ট করছি তাই পাইছি। এবার এমন হইতে পারে যে এক্সপেক্ট করছে কিন্তু এক্সপেক্টের চেয়ে অনেক কম রেজাল্ট করছি, এটা হইতে পারে। 3টা কেস হইতে পারে। এখন যারা এক্সপেকটেশনের চেয়ে বেশি পাইছে তারা তো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তাদের নিয়ে আর কোনো কথা নেই। যারা এক্সপেকটেশনের মতো পাইছে তারাও তাদের মনকে বুঝ দিতে পারবেন। কিন্তু যারা এক্সপেকটেশনের চেয়ে কম রেজাল্ট করছে তাদের মনের কষ্টটা আসলে কেউই বুঝবে না, কেউই না। সো আসলে হইতেই পারে, রেজাল্ট ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। আমরা আসলে সবসময় সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি যে আল্লাহ, স্টুডেন্টরা যেরকমভাবে পরিশ্রম করছে তাকে সেই ফলাফলটা, যে যেটার প্রাপ্য তাকে সেটা দাও। যে দেখাদেখি করে বেশি পায় তাকে যতটুকু পড়াশোনা করছে ততটুকু প্রাপ্যটাই দাও। এরকম দোয়াই আমরা সবসময় করছি এবং শিক্ষকরা সবসময় চেষ্টা করে যে যে যেরকম পড়াশোনা করছে সে সেরকম ফলাফল পাক। তো আসলে নসিব কপাল বলে একটা কথা আছে ভাই। এমন স্টুডেন্ট আছে যে হচ্ছে একটা ভালো রেজাল্ট পাওয়ার যোগ্য না, কিন্তু পাশের থেকে দেখাদেখি করে দেখা গেছে অনেক ভালো রেজাল্ট করে ফেলছে। আবার এমন একটা স্টুডেন্ট আছে যে অনেক পরিশ্রম করছে, ডেফিনেটলি ভালো করার কথা, তো কোনো একটা এক্সামে হয়তোবা অসচেতনতা বশত কোনো একটা প্রশ্নে, কোনো একটা মান, কোনো একটা অঙ্কে, কোনো একটা মান, কোনো একটা প্লাস, কোনো একটা মাইনাস ভুল করার কারণে ম্যাথগুলো ভুল হয়ে গেছে। পাপ তো কিন্তু সবই, তো অসচেতনতা ভাবে দেখেও নাই, খেয়ালও করে নাই, একটা হুট করে ভুল হয়ে চলে আসছে, দেখা গেছে যে রেজাল্ট খারাপ চলে আসছে। তো তাদের আসলে তাই বলে কি তারা খারাপ স্টুডেন্ট? না, তাদের আসলে কপাল, ভাগ্য খারাপ। সো ভাগ্য খারাপ হলে ভাগ্যের সাথে তো আমরা লড়াই করতে পারি না। সেই ক্ষেত্রে কি আমরা ডিপ্রেসড হয়ে যাব? আমরা কি আত্মহত্যার দিকে চলে যাব? মন খারাপ করে কি নিজেকে গৃহবন্দী করব? না রে ভাই, তোর ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট যাই দেখ, আল্লাহ তাআলা দিছে। সো আল্লাহ যা করে সব সময় ভালোর জন্য করে। হয়তোবা সেই ভালোটা আমরা নিজের চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু একটা লং রানে গিয়ে আমরা উপলব্ধি করতে পারি যে হ্যাঁ, এই রেজাল্টটা এরকম আসার কারণে আমার জীবনের এই পরিবর্তনটা আসছে, সেটা আমরা লং রানে বুঝি। তো ভাই, রেজাল্ট ভালো হোক, আশানুরূপ হোক অথবা না হোক, কেউই একদম ভেঙে পড়বো না। আমরা জাস্ট আল্লাহর উপর ভরসা রাখবো এবং বলবো যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তো মন খারাপ আমরা করতে পারি যে স্টুডেন্টরা এফোর্ট দিছে, কিন্তু ভাগ্য খারাপ কারণে কিছু জিনিসপাতি ভুল করে এক্সামে খারাপ রেজাল্ট করছে। তো গার্জিয়ানদেরও আসলে আমি রিকোয়েস্ট করি যে আপনারা একটু বুঝবেন যে অনেক কিছু হইতে পারে। কোনো একটা ছেলে মেয়ে পড়াশোনা করতে দেখেন না কিন্তু ও ভালো রেজাল্ট করতেছে, তো সেই ক্ষেত্রে এমনও হইতে পারে যে ও লুকায় লুকায় পড়াশোনা করছে, সেটা হইতে পারে। অথবা এমনও হইতে পারে যে ও পড়াশোনা করে নাই কিন্তু আরেকজনের খাতা দেখে লিখেও ভালো করছে। তো আপনার ছেলে যদি পড়াশোনা করে নিজে পরিশ্রম করে কোনো একটা ভুলবশত কোনো একটা ভুল করে খারাপ করে, তো সেইটার আরেকজন হচ্ছে দেখে দেখে ভালো করছে, কিন্তু আপনার যে ছেলে পড়াশোনা করে হয়তো বা ভুল করে খারাপ করছে, ওর নলেজ হচ্ছে অনেক বেশি এবং ওটার প্রতিদান ও জীবনে কোথাও না কোথাও পাবে, হয়তো বা ভুল ক্রমে রেজাল্ট খারাপ চলে আসতে পারে। তো আমি আসলে প্রত্যেকটা অভিভাবককে বলতে চাই, নিজেদের সন্তানদের কথা একটুখানি ভাববেন। অনেক কিছু হতে পারে, সেটা নিয়ে যাতে আপনার সন্তান অথবা নিজেদের উপর কোনো প্রেশার নিয়ে কোনো ভুল ডিসিশন আপনারা না নেন, এটা সবার হচ্ছে রিকোয়েস্ট। আর বাকি সবাই আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ যাতে তোমাদের পরিশ্রমের যে সঠিক ফলাফলটা সেটা তোমাদের কাছে দেয়।
আমি আসলে তোমাদের এসএসসি 26 ব্যাচকে নিয়ে অনেক কিছুর পরিকল্পনা করে রাখছিলাম, অনেক কল্পনা জল্পনা ছিল যে তোমাদের পড়াশোনায় এই হেল্প করবো, ওই হেল্প করবো, এভাবে আমার প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করবো। আমি তোমরা জানো যে আমি 26 ব্যাচকে নিয়ে এই বছরটা পুরোটা কাজ করছি, কিন্তু যতটুকু আমার দেওয়ার কথা ছিল আমি তোমাদের দেইনি। যারা শিক্ষার্থীরা এ পর্যন্ত ছিল আমার সাথে, সবাইকে মন থেকে ভালোবাসা এবং আল্লাহর কাছে দোয়া যে তোমরা যে পরিমাণ পরিশ্রম করছো, আল্লাহ যাতে তোমাদের সেই পরিমাণ পরিশ্রম ফলটা তোমাদের দেয়, আল্লাহ তোমাদের যাতে নিরাশ না করে, তোমাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া। হ্যাঁ, এবং বাবা মার কাছে রিকোয়েস্ট, আপনার সন্তানের রেজাল্ট যাই হোক, আপনি সেটা নিয়ে আপনার সন্তানকে একটা বিন্দুমাত্র প্রেশার আপনার সন্তানকে আপনি দিয়েন না, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরবর্তীতে দেখা গেছে যে রেজাল্ট যাই হোক সেটা নিয়েও অনেক শাইন আপনার সন্তান করতে পারবে বা আপনি করতে পারবেন। তো কেউই আমরা নিরাশ হব না। এবং আরেকটা জিনিস আছে যে রেজাল্ট খারাপ হলে দুইটা কারণ হইতে পারে। একটা কারণ হচ্ছে যে ভুল করে আসছো, খাতায় যা লিখে আসছো সেই অনুযায়ী মার্ক পাইছো। আরেকটা কারণ হইতে পারে যে টিচাররা হয়তো বা খাতা দেখতে কোথাও ভুল করছে। তো এটা যদি হয় তাহলে এটার জন্য হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আছে। তো রেজাল্টটা পাবলিশ হওয়ার সাথে সাথেই আমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করে বা হচ্ছে খাতা পুনঃনিরীক্ষণ বা পুনঃমূল্যায়ন এটা করার জন্য কিভাবে হচ্ছে আবেদন করে এবং ওই আবেদনের ফলাফলটা কিভাবে কি পাওয়া যায় বিস্তারিত একটা গাইডলাইন ভিডিও বানাবো। সো সেটার জন্য এই চ্যানেলটাকে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে। ওই আপডেটগুলো নিয়মিত যখনই পাবলিশড হবে আমি আপনাদের সবাইকে জানাই দিব।